হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরি রেসিপি। একদম ঘরোয়াভাবে আর ঘরোয়া মশলা দিয়ে আমি শেয়ার করব। আর আমি এটা তৈরি করেছি গ্যাসের চুলায়। তোমরা কিন্তু রেস্টুরেন্টে যে স্বাদটা পাও এখানেও কিন্তু বাড়িতেও তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো। একই রকম কিন্তু টেস্ট আসবে। আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, আর দেখো ভালো করে চিড়ে চিড়েও নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো কিন্তু দুটো মিলে হাফ চামচ নিয়েছি। দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ। এখন আমি ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব। আর যে চেরা চেরা কাটা জায়গাগুলোতে আমি ভালো করে ঢুকিয়ে দেব মশলাটা। এখন আমি দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। দিয়ে আমি আবারও ভালো করে লাগিয়ে নেব। আর আমি এটা রেখে দেব 20 মিনিটের জন্য। আমি এখানে নিয়েছি টক দই 3 চামচ মতো, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ। এর আগে আমি নিয়েছিলাম হাফ চামচ, আর এই হাফ চামচ তো 1 চামচ হলো। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো তন্দুরি মশলা। এটা না থাকলে তোমরা স্কিপ করতে পারো, অবশ্য এটা দিলে স্বাদটা একটু ভালো আসে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ থেকে কিছুটা কম। দিয়ে দেব ধনে গুঁড়ো, এটাও হাফ চামচ থেকে কিছুটা কম নিয়ে নিলাম। দিয়ে দেব লবণ। আমি এর আগে চিকেনে লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু কমই নিচ্ছি। আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এই রেড চিলি পাউডারটা একটু বেশিই দিচ্ছি, কারণ রেস্টুরেন্টে কিন্তু এই কালারটা খুব ভালো আসে। আমি ফুড কালার ইউজ করব না, তার জন্য এই রেড চিলি পাউডারটা একটু বেশি করেই দিয়ে দিলাম। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি সব মশলাগুলোই কিন্তু হাফ চামচ থেকে কিছুটা কম করে নিয়েছি। আর দিচ্ছি সরষের তেল। এই তেলটাও আমি অল্প পরিমাণে নিয়েছি। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের জন্য, সেই চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি।
এই চিকেনের গায়ে ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে, আর চেরা চেরা জায়গাতেও ভালো করে লাগাতে হবে। আমি এটা ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। তোমরা পারলে ওভারনাইটও রাখতে পারো। তো 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর এখন তাতে দিয়ে দেব রিফাইন অয়েল। দিয়ে আমি সব জায়গায় একটু লাগিয়ে নিচ্ছি। দিয়ে দেব হাফ চামচ বাটার। বাটারটাও আমি গলিয়ে নেব। এরপর চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব। আমার এই পাত্রটা বড় আছে, তার জন্য দুটো পিসই ধরে যাবে। এই সময় কিন্তু চুলার জালটা লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। লো হিটে রেখে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব। চিকেন আর মশলার থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এটা যদিও বা গরম, তবু আমি হাত দিয়েই উল্টে দিচ্ছি। আর আমি আবারও ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে দেখে নেব। আমি চিকেন পিসগুলো আবারও উল্টে দেব। দেখো মশলাটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর সাইডে যে মশলা পড়ে আছে, সেই মশলা নিয়ে আমি চিকেনের গায়ে লাগিয়ে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে চিকেনটা আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। চিকেন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখো মশলা কিন্তু একটুও নেই, পুরো শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমি চিকেন পিসগুলোকে ছেঁকে নেব, তার জন্য আমি এই ধরনের একটা তারজালি নিয়েছি, আর আমি তার ওপরে লাগিয়ে দিচ্ছি তেল। এটা দিলে কিন্তু চিকেনগুলো লেগে যাবে না। এই পর্যায়েও কিন্তু চিকেনটা খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু তন্দুরি করছি, দোকানের চিকেনগুলো কিন্তু একটু পোড়া পোড়া ধরনের হয়, তাই আমি বাড়িতে তৈরি করছি যাতে ওই ধরনের দেখতে হয়। আমি তারজালিটা বসিয়ে দিয়েছি, আর এখন গ্যাসটা অন করে দিচ্ছি। আমি এটা লো হিটে রেখেই ছেঁকে নেব। তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে, তোমরা কিন্তু নিচেই বিছিয়ে দিতে পারো, তাহলে গ্যাসটা নোংরা হবে না। আমার এই চিকেনটা অলরেডি আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, তার জন্য কিন্তু 1 থেকে 2 মিনিট ধরে এপাশ ওপাশ করে ছেঁকে নেব। একই রকমভাবে আমি
দ্বিতীয় চিকেন পিসটাও আমি সেঁকে নেব। আমি দুটো পিসই ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখো প্লেটে সাজিয়েও নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে ট্রাই করলে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা খেতে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।